ওকে। সকালে কি তোমরা ঘুম থেকে সকাল ভোরে ঘুম থেকে কয়টা দিকে ওঠো তোমরা? কথা শোনো, আমি যেটা বলছি ছয়টার সময় উঠো। ছয়টার সময় উঠে ছয়টার সময় উঠে কোনো কিছু ডাক শুনতে পাও? ছয়টার সময় উঠে কোনো কিছু ডাক শোনো? আলামিন, কোনো কিছু ডাক শুনতে পাও? কিসের ডাক শোনো? শোনো না? গ্রামে যাদের বাড়ি গাছপালা যেখানে বেশি আছে তার সবচেয়ে বেশি শোনে পাখির ডাক। পাখি কিচির মিচির ডাক আছে, তাই না? তাহলে তোমরা দেখো তো, তোমরা 42 নাম্বার পৃষ্ঠা বের করো তো। 42 নাম্বার পৃষ্ঠা বের করো। এখানে দেখো, আসো দ্রুত আসো। হ্যাঁ, বিষয় কোন দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা চেঞ্জ করে দেবো। বিষয় এখন বাংলা। তোমার 42 নম্বর পৃষ্ঠার ছবি দেখতে বলছি, বের করো। 42 নম্বর পৃষ্ঠার ছবিতে কি দেখতে পাও? শব্দ দূষণ না, ছবিতে কি দেখতে পাও? ছবিতে কি কি দেখতে পাও? দেখো, মোরগ দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে, তাই না? আমাদের গ্রামের পাখিগুলো আছে, এই কিছু পাখি আছে কি দেখো তো, কিছু পাখি কিসের আমাদের গ্রামে, আর কিছু পাখি কি আছে, এরা কি শহরের পাখি? কোনগুলো বলতে পারো? শহরের কোন পাখিগুলো দেখা যায় বেশি? তোমাদের ওইখানটা ওই ছবি দেখে বলো কোন পাখিটা সবচেয়ে বেশি দেখা যায় শহরে? শহরে আর কি দেখা যায়? কাক, কাক শহরে বেশি দেখা যায়। আর কি বেশি দেখা যায়? আর দেখো, মানুষজনের কোলাহল, ভিড় দেখা যায়, তাই না? বেশি ভিড় থাকে শহরে। তাহলে আজকে আমাদের পড়ার যে বিষয়, আজকে আমাদের যে পড়ার বিষয় সেটা হচ্ছে একটা কবিতা শব্দ দূষণ। খেয়াল করো, তোমার কবিতা পড়তে বলছি। শব্দ দূষণ। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো একটা কবিতা যার নাম হচ্ছে শব্দ দূষণ। এখানে এই শব্দ দূষণের কবিতার কবির নাম, কবি হচ্ছে সুকুমার বড়ুয়া। ইনি একজন কবি, তিনি বিভিন্ন কবিতা লেখেন। কবি হতে হলে কি করতে হয়? শব্দের অর্থবোধক, মানে বাক্য অর্থবোধক, একটা দ্যুতি মানে একটা ধ্বনির ব্যঞ্জন আর একটা সুন্দর মিল রেখে একটা বাক্য, একটা পর একটা বাক্য তৈরি করতে হয়। এখন এই সুকুমার বড়ুয়া উনি কে? এই সুকুমার বড়ুয়া সম্পর্কে একটু বলি। দেখো এই ছবিটা দেখো, তোমাকে আমি টাইম জিজ্ঞেস করছি, সুদয় করো, সুদয় সুন্দর করে বসো, আমার দিয়ে বসো ভাই, সুদয় বসো, ফাঁকা ফাঁকা বসো, তুমি এদিক সরে বসো, এদিক সরে বসো, পা ফাঁকা করো, সুন্দর বসো, কথা বললে কথা কাটা যাবে। এই সুকুমার বড়ুয়া দেখো একটা ছবি, তোমরা কি দেখতে পাও? এই সুকুমার বড়ুয়ার ছবিটা দেখো, একজন কবি ছবি। এই কবির নাম হচ্ছে কি বলো? সুকুমার বড়ুয়া। এখন এই সুকুমার বড়ুয়া 1938 সালের 5ই জানুয়ারি, আমি একটু বলি তোমাদের, একটু বলি। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার, মানে ছড়া লেখেন, ছড়ার কবিতা লেখেন। তিনি 1938 সালের 5ই জানুয়ারি, এই ইনি কত সালের? 1938 সালের 5ই জানুয়ারি, 1938 সালের 5ই জানুয়ারি। না, আপনার কাছে থাকতে পারে 5ই জানুয়ারি, না মারা গেছে 1938 সালে জানুয়ারি জন্ম, এটা হলো জন্ম। তাহলে সুকুমার বড়ুয়া কত সালে জন্মগ্রহণ করেন? 1938 সালের 5ই জানুয়ারি। এবং কোথায়? চট্টগ্রামের রাউজান থানা বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। যেমন আমাদের খুলনা থানা, তেমনি
বিভাগ চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনা ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, চিচিং ভাগ প্রভৃতি তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। এখন আমরা এই কবিতাটা আমি একবার পড়বো, তোমরা মনোযোগ সহকারে শুধু শুনবে, পড়া ধরবে এবং শুনবে, কেউ বলবে না আমার সাথে। আমি পড়ে যাচ্ছি, তোমরা শুনবে আর ধরবে। শব্দ দূষণ। সুকুমার বড়ুয়া। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ঘর, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে, দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনিটি, শহরের পাতিকার ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাকে, সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে, পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। কবিতাটা কি খুব ভালো লাগছে না? ভালো লাগছে তোমাদের? এখন এই কবিতাটা আমি পড়বো এবং আমার সাথে তোমরা পড়বা, ঠিক আছে? আমি পড়বো এবং আমার সাথে পড়বা তোমরা, মানে আমি বলার পরে তোমরা বলবা, ঠিক আছে? শব্দ দূষণ। সুকুমার বড়ুয়া। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে, দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনিটি, শহরের পাতিকার ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাকে, সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে মাঠে। কথা সত্যি না? পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। ভালো হয়েছে? এবার আমি এক লাইন বলবো, তোমরা পরের লাইন বলবা। এবার হচ্ছে আমি এক লাইন বলবো, তোমরা এই মুখে এগুলো এই মানে সুন্দর বসো, বল সোজা করে দাঁড়াও, দেয়া তুমি করো না এই ভালো পিটে দেবো ভালো করে সোজা করে দুজনে এভাবে করো। এবার আমি প্রথম লাইন বলবো না দ্বিতীয় লাইন বলবো, তোমরা বলো। আমি প্রথম লাইন বলবো, তোমরা দ্বিতীয় লাইন বলবা, এবং একসাথে সমস্বরে সুন্দর একটা দোতনা তৈরি হবে, শুনতে ভালো লাগবে। এবার আমি বলতেছি প্রথম লাইন, তোমরা বলবা দ্বিতীয় লাইন। শব্দ দূষণ। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, শহরের পাতিকার ডাকে ঝাঁকে ঝাঁকে, সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, পল্লীর সেই সুরে ভরে যায় মন। এখন কথা হচ্ছে, তোমরা এই কবিতাটা মনে মনে একবার পড়ো, মনে মনে পড়ে যেই বানানটা কঠিন লাগে, যেই শব্দটা তুমি মানে বুঝো না, সেই শব্দটা নিজেই ছোট করে একটা ফুটাল দাও বা নিচে একটা ছোট দাগ দিয়ে আমাকে বলো, স্যার এই শব্দগুলো আমি পারছি না, বুঝছি না, ঠিক আছে? এই কথা বলবো, তোমার সাথে বিশেষ কথা বলবো, সুন্দর করে বলছি, মনে মনে পড়তে বলছি, এটা সাইলেন্ট রিডিং হবে, জোরে না। যখন বলবো মনে মনে, তখন মনে মনে তুমি মনে মনে পড়বা, অন্য কেউ শুনতে পারবে না। যে শব্দটা কঠিন সেটা আমাকে জিজ্ঞেস করবা, যে বানানটা কঠিন সেইটা আমাকে জিজ্ঞেস করবা, যে এটা আমি পাচ্ছি না, এটা আমি বুঝছি না,
পর আমি বলছি মার্ক করে রাখো, যেটা মানে পাওয়া যাবে না, যে বানানটা কঠিন সেটা আমাকে জিজ্ঞেস করবা। শুনি, আমি বলছি মনে মনে পড়ে দাগ দিয়ে রাখলে তারপর বলতে, এটা পড়তে পারছো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো ঋষিরা, দাগ দিয়ে রাখো ঋষি ঋষি। না, যে 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 শব্দ জানে না তার কষ্ট হচ্ছে কাদের। আর কোনটা বলো না বলো। পল্লী। আচ্ছা আর একজন জানতে পারছে না পল্লী, আমি সবগুলোই বলবো পল্লী। আর কে আর কোন আর কে কে আর শব্দ পারো নাই বলো। ফেরিওয়ালা। আচ্ছা আচ্ছা দাদা আমি বলছি সবই বলবো। ফেরিওয়ালা, একজন বলছে ফেরিওয়ালা পারছে না। দাদা আমি বলছি ফেরিওয়ালা। ফেরিওয়ালা আরেকটা কি বলছে? হর্নেট। হর্নেট, হর্নের হাঁকে। হর্নেট, হর্নের হাঁকেও কি দেব না শুধু হর্নেট? হর্নেট মানে হর্ন মানে বাঁশি। বাঁশি কিরকম বাঁশি খেয়াল করো। এই এবার দেখো আর কার কার নতুন শব্দ, আর কার কার নতুন শব্দ পারো না বলো, মানে কোনটার মানে বুঝছো না। হর্নের মানে এই খেয়াল করো, এই এদিক খেয়াল করো, হর্ন ইংরেজি শব্দ, যদিও বাংলা এখানে ব্যবহার করছে কবি কবিতায়। হর্নের মানে বাঁশি। এখন এই যে দেখো কোনো বাসের বাঁশি, বাসের হর্ন শোনো না, এই সেই বাঁশি। গাড়ির হর্ন, বাঁশির হর্ন, যেমন মোটরসাইকেলের টিপ এরকম দেয়, বাইকগুলোতে এরকম দেয়, একরকম দেয়, সাইকেলে ক্রিং ক্রিং বেল বাজায়। আর হর্নের আগে বাঁশি। এবার দেখো ফেরিওয়ালা, আরেকজন বলছে ফেরিওয়ালা বুঝতেছে না। এই দেখো ফেরিওয়ালা উপর কি, দেখো এই ফেরিওয়ালা যায় কি, এই যে এই লোকটা দেখো মাথায় কি, মাথায় অনেক কিছু আছে তাই না ফেরিওয়ালা। এতে দেখা গেল অনেকে চুড়ি জুতা এগুলো বিক্রি করে না, তারপরে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে ফেরিওয়ালা। ঝুড়ি, ঝুড়ি মাথায় বিভিন্ন জিনিস বিক্রি করে। এই সময় দেখা লাগবে না, মার তো ভালো মতন সময় কথা লাগবে না। দেখো দেখো ফেরিওয়ালা ঝুড়ি মাথায় বিভিন্ন জিনিস বিক্রি করে, যেমন ফিতা, তারপরে চুড়ি, মেয়েদের বিভিন্ন সামগ্রী আছে, সাবান, মাছের মোড়, লিপস্টিক। আবার দেখো এই ফেরিওয়ালা আবার অন্য রকম হতে পারে। এই ফেরিওয়ালা দেখা গেল মাথায় মিষ্টি নিয়ে চলে আসছে, মিষ্টি জাতীয় খাবার, সন্ধ্যাটি খাও আগে, তারপরে ওই যে আগে মিঠাই পাওয়া যেত, হাওয়াই মিঠাই, এইগুলো নিতে পারে, ফুলের খাজা, এগুলো বিক্রি করতে পারে। এই হলো ফেরিওয়ালা, বুঝা গেল। এরপরে আসি পল্লী। কিছু মানুষ বলছে পল্লী, পল্লী মানে গ্রামে। পল্লী এই যে আমরা গ্রামে বসবাস করি, পল্লী মানে গ্রাম, পল্লী মানে গ্রাম, গ্রাম। এই দুবাই কি করছে ওই ক্লাসে, এটা এখন বিষয় বিষয় অবশ্যই কথা বলবো না, বিয়ার পল্লী মানে গ্রাম। এখানে এইগুলো নাম কি করতেছে না আবার নিশিরা, নিশি, শিশি, নিশি মানে শিশির না, নিশি, নিশি মানে এখানে গভীর রাতকে বোঝাচ্ছে, নিশি মধ্যরাত বা গভীর রাত। ওই যে নিশিরাতে কি ডাকছে, কুকুরের দলটাকে ধরে, তাই নিশিরাত মানে কি বাবার পরে মধ্যরাত। এই নিশিরাত মানে মধ্যরাত, মধ্যরাত বা গভীর রাতে কি ডাকে, কুকুর ডাকে, ডাকে না অনেক সময়। এই কথা সত্যি না? এখন দেখো এই শব্দগুলো যারা পারো না এখন এটা লিখে নিতে পারো অথবা তোমরা বুঝে নিতে পারো।
নিশিরাত মানে মধ্যরাত বা গভীর রাত। হ্যাঁ আমার তো বলতে বলছি বলো নিশিরাত মধ্যরাত বা গভীর রাত। পল্লী মানে গ্রাম। ফেরিওয়ালা ঝুড়ি মাথায় বিভিন্ন জিনিস যিনি বিক্রি করেন। হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে ঠিক আছে। এরপরে দেখো হর্নেট মানে বাঁশি হুইসেল হুইসেল শব্দ বাঁশি। এটি লেখা লাগবে শব্দ কি লেখা লাগবে? সহজ না? এখন আমি শোনো এখন তোমাদের এখনকার কাজ প্রথম 4 লাইন একটু মুখস্থ করে ফেলো। প্রথম 4 লাইন এই কবিতার প্রথম 4 লাইন তোমাদের শোনো কবিতা 8 লাইন মুখস্থ আসবে। যে কোনো একটা কবিতা 8 লাইন মুখস্থ আসবে। কবিতা কবিও কোনো সমস্যা এবার প্রথম 4 লাইন মুখস্থ করবে। প্রথম 4 লাইন মুখস্থ করবে। আজকে প্রথম 4 লাইন তাই এই 4 লাইন মুখস্থ করতে বলছি এখন 4 লাইন মুখস্থ হয়ে যাবে। 4 লাইন এখন মুখস্থ হয়ে যাবে। এই 4 লাইন মুখস্থ করে আজকে পড়াই করব। আর পরের 4 লাইন বাড়ি কাজ করব বাড়ি করব। আর 2 লাইন হচ্ছে পরের 2 লাইন 2 লাইন করে কাজ করব। এই মানব দিই এগুলো বলো না। এখন আমি বলতে বলছি বড় না হলে কিছু কাজ করব না। এই প্রথম 4 লাইন এখন প্রথম 2 লাইন পরে পরের 2 লাইন মুখস্থ করো। প্রথম 2 লাইন পরে পরের 2 লাইন প্রথম 2 লাইন 2 লাইন লাইন হয়ে গেছে এই ওরকম না আমি কলম দিয়েছিলাম কাকে কলমটা দিয়ে দাও তোমার কি কলম নাই না পরের ক্লাসে তো আবার আসবে থাকবে না কলম আমার দুটো ম্যাডাম এই ঋতুপর্ণা রয়ে গেছে তোমরা দুটো শুরু করো হয়ে গেছে চালাই হয়ে গেছে দিনে বলো দাও এই দিনে আসবে না বলো বলো আর কি বলো কথা আর কি আছে তুমি আমি হেল্প করব এই কথা বলো শব্দ করে দিন শব্দ নাম বলো এই শুরু করো আবার এটা বলো এখানে আমার তো ভূমিকা দেখি তারপর গাছে থাকে এবার তুমি চ্যালেঞ্জটা আরম্ভ করো আপনি ব্যবহার করবে এবার ওই যে দাঁড়াতে বললে একটু বাধা হয় এবার মনে হয়েছে কিছু মানে একটু সরে যাও very good.
ওকে আমি আপনাকে বলি না বুঝতে না এই দাঁড়াও আমাদের ভালো মতো তোমার বলবা এবারে আটাকে আমি সারাদিন পর মনোবের ডাক শুনি Very good, thank you. ভালো হয়েছে আমি ক্লাসে কম্পিউটার করে গেছি বল বলো রায়হান হয়েছে রায়হান বলো হ্যাঁ বলো দাঁড়াও রীতিমণি দিলে দিবা আমি এরপর ধরে বল স্কুলে আসতে কত সুন্দর হয়ে যায় পড়া বাড়ি বসে কি তাই এবার কে বলো একটু সেটা বলছিলে তুমি রীতিমণি পারবো রীতিমণি মোটা বলছি রীতিমণিটা একটু শুনে সারাদিন মোরগের ডাক শুনি আর ডিস্টার্ব দিল পড়াশোনা ডিস্টার্ব দিল প্রতিদিন করে সিরাতে ইউটিউবে ওকে আরো করতে হবে এবার তোর মমি শোনাতে বলো এই এগুলো কি বড় হয়ে এখানে এখানে শুধু করে আছে কেন এই মানে বাইরে শুধু করে এগুলো কি এবার বলো তুমি বলো এই কত ধরে বলো ভেরি গুড সুন্দর হয়েছে আর একবার বললে হয়ে যাবে এবার হাতে আমি বলছি ও আচ্ছা সরি এবারে ঋতুবর্ণা আট লাইন বলতে বলছি তোমার আট লাইন হবে হবে চলে আসবে হিন্দি দিবে বাইরে দিবে আবার আচ্ছা শোনো আমি বলি এই ও কি এই এরকম কথা না তুমি জানতে পারি ভালো করো তুমি বড় হয়ে যদি আপনি দুষ্টমি করো
একা যদি আমি দুষ্টমি করো। এবার দেখো আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এই বাড়ির কাজটা আমার ভালো করে নিয়ে নাও, দাঁত নিয়ে নাও। না আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটা ভালো করে আনবে। অবশ্যই 8 লাইন তোমার বলে আমি শুনবো, কিন্তু এখানে এসে শুরু করলে সবচেয়ে ভালো হতো। তুমি এভাবে দিকে ওদের দিকে বলবা। আমি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা পরে দিতে হবে। বাড়ির কাজ এই 8 লাইন মুখস্থ করে খাতায় লিখে নিয়ে আসবে। 8 লাইন কবিতা, এই 8 লাইন মুখস্থ করে খাতায় লিখে আনবে। সবাইকে খাতায় লিখে আনতে হবে। এই 8 লাইন মুখস্থ করে খাতায় লিখে আনবে। এবার কি লিখতে হবে তোমাদের?